আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঠাকুরগাঁও শহরে পশ্চিম শাখা কর্তৃক আয়োজিত উত্তর হরিহরপুর আলিম মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে সাধারণ সভা। এই সভার সম্মানিত পরিচালক আমাদের ছাত্র ইসলাম এবং শহর শাখার দায়িত্বশীল রয়েছেন কেন্দ্রীয় দায়িত্বশীল শাহজালাল বিজ্ঞান কলেজের দায়িত্বশীল যিনি আছেন মাকসুদুর রহমান, আর আমরা শহরের সেক্রেটারি যারা আমজাদ হোসেন, এবং আজকের এই পরিচালনায় অনুষ্ঠানের অত্র মাদ্রাসার সদস্য অধ্যক্ষ যারা মাওলানা আনোয়ারুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান সহ সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে এই প্রতিষ্ঠানগুলোতে 16টি বছর, যার ফলে 18 বছর কয়েক মাস কম, এই 18 বছর যাবৎ আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে এরকম কোনো অনুষ্ঠান হয়নি। এরকম কোনো অনুষ্ঠান হয়নি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদের নিয়ে একটি সুন্দর ছাত্রদের মেধা বিকশিত করতে চায়। এই ছাত্রগুলো আসলেই লেখাপড়ায় যেন দূরদর্শিতা লাভ করতে পারে এবং মানসম্পন্ন লেখাপড়া যেন হয়, তারা দেশ সমাজ রাষ্ট্রকে কিছু দিতে পারে, এই জন্য ছাত্র তৈরি করতে চায়। কিন্তু দুঃখের বিশেষ সত্য, আওয়ামী লীগ সরকার বিরত থাকার কারণে এই শিক্ষাগুলো থেকে ছাত্ররা বঞ্চিত ছিল। এই শিক্ষাগুলো তারা পায়নি। আমরা সবাই জানি 5 আগস্টে বিশাল একটা গোটা দেশে আমার বাংলাদেশের একটা নতুন স্বাধীনতা লাভ করছে, ঠিক না? 5 আগস্টের আগে এভাবে মুখ খুলে এভাবে বিশাল পরিসরে কথা বলা কোনো সুযোগ ছিল না। এই এখন পুলিশ চলে আসতো, এই সুযোগটা ছিল না। আমাদের বাক শক্তিকে হরণ করে নিয়েছিল শেখ হাসিনা। ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করছিল। 1 তারিখে নিষিদ্ধ ঘোষণা করছিল, আর 5 তারিখে শেখ হাসিনা নিজেই নিষিদ্ধ হয়ে গেল। আল্লাহর নিষিদ্ধ হয়ে শুধু বাংলাদেশেও থাকতে পারেনি, একেবারে এক ধাক্কায় ওই মামার বাড়ি দিল্লি চলে গেছে। ওইখানে গরু হিসাবে আছে। এখন যাও, মহান আল্লাহ দয়া করে ইসলামের পরিবেশটা আমাদের মাঝে ফিরে দিয়েছে। এই জন্য এই সময়টাকে কাজে লাগানো দরকার। কিভাবে তোমাদের মান উন্নয়ন হবে এগুলো তোমরা ছাত্র শিবিরের ভিতরে না ঢুকলে বুঝতে পারবে না। যখন ভিতরে ঢুকবে তখন পরিষ্কার করে বুঝতে পারবে যে তারা কি করতে চায়। আজকে আমি এই 8ম শ্রেণীর ক্লাসে বললাম যে হুলফুল ফুজুল নামে একটি সংগঠন কায়েম করেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরুণদের নিয়ে, যুবকদের নিয়ে। তারা যুবকরা যুবককেই ভালোবাসে। কি করছিল তারা? এই যুবকদের নিয়ে হুলফুল ফুজুল নামে যে সংগঠন করেছিল, এই সংগঠনটা সমাজ সংস্কার করেছিল, পরিবেশটাকে ভালো করেছিল, এবং যেগুলো নোংরামি, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, নির্যাতন যেগুলো চলছিল, এই নিগ্রহ অন্যায়টাকে দূর করে যাদেরকে প্রতিহত করে মজলুমকে সাহায্য করে একটা শান্তির সমাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ ছাত্র শিবির ঠিক এইভাবে ছাত্রদের নিয়ে এই সমাজটাকে ভালো করতে চায়। সমাজটাকে ভালো করতে সবাই এই শিক্ষাটা শিখছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। সবাই আল্লাহ নবী যা করছে আমাদের দেশে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। যদি আল্লাহ নবীর শিক্ষাটাকে অনুকরণ না করি তাহলে আল্লাহ ছাত্র শিবির আজকে যে কর্মসূচি দিয়ে এখানে আসছে, ধৈর্য সহকারে এগুলো শুনবে, সামনের দিনে এগুলো কাজ করলে সব সার্বিক দিক থেকে সমস্ত দিক থেকে উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সুন্দর প্রোগ্রামে উপস্থিত সবাইকে
আমার পক্ষ থেকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক বেশি ভালো লাগছে যে আমাদের সম্মানিত অতিথিরা আমাদের সামনে আছেন। আমাদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নেই। এরপর যেহেতু এই প্রোগ্রামে সংগঠনের সাথে যুক্ত ছিলাম, সেই সুবাদে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আপনাদের এলাকার মানুষ। এটা উত্তর হরিহরপুর বলে, তাই না? আমার বাসা হচ্ছে দক্ষিণ হরিহরপুরে। ওখানে একটা মসজিদ আছে, তাই না? মসজিদের পাশে হচ্ছে আমার বাসা। না না, অটোমেটিক শেয়ার যে মসজিদটা আছে অপোজিটে একটা আমার বাসা। আমার আমি পড়াশোনা করেছি সর্বশেষ সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং। নিজেদেরকে চেনা দরকার, আমরা কোথা থেকে আসলাম। একটা জিনিস, আমি যদি কিছু তার কিছু প্লাস্টিকের সুইচ রেখে দিই 10 বছর ধরে, এটাকে নিজে নিজে একটা গরু ছাগল হাঁস পালা গাছপালা মুরগি মাছ সবকিছু আলাদা সৃষ্টি, আমরাও আলাদা সৃষ্টি। আমাদেরকে আল্লাহ একটা এক্সট্রা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছি। অন্যান্য সকল সৃষ্টি একটু দায়িত্ব হয়ে পড়ে, একটু চিন্তা ভাবনা যে আমি কোন দিকে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে কি উদ্দেশ্যে পাঠিয়েছি। আমরা সবাই একই আয়াত করে জানি যে মনে করছি যে আল্লাহ ইবাদত ছাড়া আমাদেরকে কোন উদ্দেশ্যে সৃষ্টি করেন। এবার আরেকটা আয়াত আমরা জানি, আমরা ইলাহা হিসেবে পালন করছি। আমাদেরকে খলিফা হিসেবে পাঠানো হয়েছে। খলিফা জিনিসটা কি, ইবাদত জিনিসটা কি? ইবাদত মানে কি এই যে শুধু আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে কথা ইজ দিস অনলি ইবাদত? এটা কি টোটাল ইবাদত না। ইবাদত মানে হচ্ছে আল্লাহ অংশ, আমার আইন, আমার মন্ত্রণালয়, এই সব কিছুকে ইবাদত বানাতে হবে। ইবাদত কখন হবে? যখন আল্লাহর নির্দেশ অনুযায়ী এটা চলবে। তেমন ভাবে যদি আমরা খলিফার কনসেপ্টটা করি, খলিফা বলতে আসলে কি বোঝায়? বাংলা যদি আমরা এক শব্দে বলি, প্রতিনিধিতে। আজকে ধরেন যদি আসো, সে হচ্ছে আমার প্রতিনিধি, তার মানে কি আমার কাজটা আমার পক্ষ থেকে সে করে দিচ্ছে। দ্যাট ইজ কলিং প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি করে আমাদের চিন্তা করছেন, কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। তাহলে এর মানে হচ্ছে যে আল্লাহর উদ্দেশ্যটা, জীবনের উদ্দেশ্যটা বুঝতে হবে যে শুধুমাত্র অনেক বড় চাকরি করবো, অনেক বড় দাঁড়ান করে অনেক বড় বড় জায়গা করবো, এটা না। আমাদের টার্গেট হবে আল্লাহ সন্তুষ্ট করা, আল্লাহর ইচ্ছাকে নিয়ে বাস্তবায়ন করা। সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এই কাজ, এই দায়িত্বটাকে নিজেদের কাজ তুলে নেওয়া। সেকেন্ড, আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে চলে যেতে পেরেছি। আমি এই অ্যানালজিটা বোঝাতে চাচ্ছি যে আমাদের আসলে এই দেশটা খুব জরুরি, ইসলামের জন্য খুব জরুরি। আমাদের এই দেশ ছাড়া বঙ্গোপসাগরে ছাপতে আছে আর কোনো উপায় নেই। তো এই বাংলাদেশকে বাংলাদেশকে টিকে থাকতে হলে ইসলামের যেমন প্রয়োজন, এই ভূমিতে ইসলাম টিকে থাকতে হলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উন্নতির প্রয়োজন। আমি মালয়েশিয়ায় ওখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। মালয়েশিয়ায় যাওয়ার পরে আমার দেখে খুব অবাক লাগে যে এই দেশটা এত গোছানো কেন, সবাই এত নিয়ম মানে, ট্রাফিক একটা লাইন টানা আছে, কেউ লাইন ক্রস করে না। সো এত সুন্দর, মনটা মানে খুব খারাপ ছিল কয়েকদিন। আমার তাদের বলতে ইচ্ছা করছিল যে দেখো বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, মালয়েশিয়া। এই কারণে আমরা আজকে যে প্রতিষ্ঠানে পড়ি, এই প্রতিষ্ঠানের রিপোর্ট বই নাম শুনেছেন? ওখানে প্রতিদিন লেখা থাকে যে ওই দিন আসলে কয়েকটা করে বড় বড় জায়গায় বড় বড় কাজ করতে হবে, এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করতে হবে, নিজের পরিবারের মুখ উজ্জ্বল করতে হবে, ইসলামের জন্য, দেশের জন্য ভূমিকা করতে হবে। এই প্রত্যাশা এবং আমাদের অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, পরিচালক হেদারুল ইসলামকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তো সেই সাথে আজকের এই ছাত্র শিবির যে 77 সালে এই 27 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমি 1982 সালে এবং আমাদের মাদ্রাসা ছাত্রদের সংগঠন ছিল একটা জমিয়তে তালাবে আদামি, এবং সেই সংগঠনের দায়িত্বশীল ছিলেন আমাদের হাকিম হুজুর। তিনি সেখান থেকে জানা আলহামদুলিল্লাহ আলিয়া মাদ্রাসা যোগদান করার পরে আজকে আল্লাহ তাআলা এই ছাত্র শিবির তারপরে জীবন শেষ করে তারা অনেক ভালো ভালো জায়গায় আছে। আমি কথা বলাবো না, নামাজের সময় যে এইগুলা আসে আমাকে কথা বলা হয়েছে যেন তারা এই মাদ্রাসার মাঠে মাদ্রাসার এই যায় না। এই কথা বলে আমি আমাদেরকে বোঝাতে চাচ্ছি যে তাহলে আমরা দ্বীন ইসলামের একটা প্রতিষ্ঠানে চাকরি করে কোরআন হাদিস নিজে শিখে কোরআন হাদিস শিক্ষা দিতে গিয়ে আমরা কত বাধার সম্মুখীন হয়েছিলাম। এই আমি তোমাদেরকে আহ্বান করবো, আমরা ছাত্র শিবিরে যোগদান করে তোমরা সোনার মানুষ হয়ে বৈষম্য বিরোধী পাশাপাশি এই দেশটি একটা ইসলামী দেশ হিসাবে যেন আমরা আগামী দিনে দেখতে পারি, এই আহ্বান রাখছি। এবং হুজুর বলেছে যে শুধু আমি করলে হবে না, আমাকে করতে হবে, আমার বাবাকে করতে হবে, আমার মাকে করতে হবে, আমার ভাই
পরিবার পরিজনকে যদি আমরা প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা বাড়ির দায়িত্ব দিই, তাহলে ইনশাল্লাহ আমরা এই দেশ অতিরে আমরা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে পারবো। আগামী দিনে ইনশাল্লাহ আমরা একটা বিপ্লব ঘটানোর প্রতিজ্ঞা করি এবং চেষ্টা করি যে আপনাদের নামে সুযোগ করে এবং আপনার এই আয়োজনের আগামী দিনে এইভাবে অনুষ্ঠান করার জন্য সহযোগিতার প্রয়োজন, আমি সহযোগিতা করবো। আমি ওই ছাত্র শিবিরের পরে চাকরি জীবনে আসে জামাতের সাথে সংযুক্ত একটু ছিলাম। তখন জামাত ইসলামের কিছু নিয়ম কানুনের কারণে যে প্রতিষ্ঠান প্রদান এলে জামাতের টাকা দেখার নাকি ছিল, সেখান থেকে আমি অনেকটা পিছিয়ে গেছি। পিছিয়ে যাওয়ার পর এই সরকার আসার কারণে গত সরকার যেটা ছিল তার কারণে আমরা সবাই বুঝতেছি আসলে আমি নিজেও ইসলামী আন্দোলনকে অনেকটা বুঝতে। আমি আজকে এই সুযোগ আল্লাহ আমাদের করে দিয়েছেন, আমি আমার জীবনকে পারি এই আশা এবং এই দোয়া আপনাদের কাছে আমি